কইছে তাড়াতাড়ি বিয়া দিতে। বিয়া দে। এখন দেখবেন ই বাংলা টিভির ভয়েস বুলেটিন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলার সাক্ষী ছিলেন সদ্য প্রয়াত বদরুদ্দিন ওমর। তার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন বদরুদ্দিন ওমর, তবে তিনি ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেননি। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার এসব কথা বলেন। লেখক, গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন ওমর আজ সকাল 10টার কিছুক্ষণ পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল 94 বছর। মানবতা বিরোধী অপরাধের মামলাটিতে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা পাশাপাশি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন আসামি ছিলেন। এই মামলায় এখন পর্যন্ত 36 জন সাক্ষী ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। অ্যাপ্রুভার রাজসাক্ষী হিসেবে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন। আজ এক সাংবাদিক প্রশ্ন করেন, এই মামলায় 2 নম্বর সাক্ষী ছিলেন বদরুদ্দিন ওমর, তিনি মারা গেছেন। তার মৃত্যুতে এই মামলার রাষ্ট্রপক্ষের ক্ষতিগ্রস্ত হলো কিনা? জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার বলেন, বদরুদ্দিন ওমর একজন গুরুত্বপূর্ণ সাক্ষী ছিলেন। তিনি তদন্ত কর্মকর্তার কাছে ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছেন, তবে তিনি ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেননি। শেষ। গাছ লাগাইবো অথচ